নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। 30% মামলায় বরাকের, হাইকোর্ট বেঞ্চের দাবিতে সরব আমিনুল। কাছাড়ে 4.5 কোটির মাদক বাজেয়াপ্ত, গ্রেফতার 6। আরটিআই অপব্যবহার রুখতে কাটিগড়ার বিধায়কের কড়া হুঁশিয়ারি। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। বরাকে গৌহাটি হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবিতে যে আন্দোলন চলছে তার প্রতি পূর্ণ সমর্থন জানালেন সুনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি ঈশান বাংলাকে জানান, গৌহাটি হাইকোর্টের 30% মামলা বরাকের, তাই এখানে একটি হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা অত্যন্ত জরুরি। এ ব্যাপারে পদক্ষেপ নিতে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আহ্বান জানিয়েছেন। আছি আমিনুল হক লস্করের সামনে। তিনি সুনাইর বিধায়ক, আপনারা জানেন। ইতিমধ্যে তিনি বিধানসভায় বরাকের বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন এবং এখন আমি তার কাছে যে প্রশ্নটা রাখবো যে আপনারা জানেন যে বরাকে হাইকোর্টের বেঞ্চ স্থাপনে একটা আন্দোলন শুরু হয়েছে, বিভিন্ন সভা সমিতি হচ্ছে এবং এই বিষয়ে একটা স্পষ্টকাতর বিষয় এবং বরাকের জন্য একটা প্রয়োজনীয় একটা বিষয়। তো এই সম্পর্কে আমি সুনাইর বিধায়ক আমিনুল হক লস্করকে কাছে আমি তার বক্তব্যটা জানতে চাই। দেখেন, বরাক উপত্যকাতে এটা হাইকোর্টের বেঞ্চ থাকা খুবই প্রয়োজন, কারণ আমরা এখান থেকে ছোটোখাটো কেস নিয়ে আমরা গৌহাটি হাইকোর্টে যেতে হয়। আর যদি হাইকোর্টের যদি আপনার কেসের যদি লিস্ট দেখেন, প্রায় 30% কেস বরাক উপত্যকার কেস থাকে, বরাক উপত্যকার 3 জেলার থাকে। আর এই বরাক উপত্যকার হাইকোর্টের একটা বেঞ্চ দীর্ঘদিনের দাবি। আর এটা মানে পাওয়া খুবই প্রয়োজন। আমার এখানে শিলচরে হোক কিংবা অন্য জায়গাতে হোক, বরাক উপত্যকাতে একটা হাইকোর্টের বেঞ্চ হওয়া খুবই প্রয়োজন। আর এটা অনেক দিনের দাবি। আর এটা আমি চাই খুব অতি সত্বর এটা হোক, কারণ আমাদের বরাক উপত্যকায় আমাদের ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে। আর বর্তমানকে ডাবল ইঞ্জিন সরকার এখানে মিনি সেক্রেটারিয়েট করেছে। এখানে আমি মনে করি যে আগামীতে হয়তো সামার সিজন অ্যাসেম্বলি হয়তো বাজেট গৌহাটিতে হবে। আমি অনুরোধ করবো যাতে উইন্টার অ্যাসেম্বলিটা আমাদের বরাক উপত্যকার মিনি সেক্রেটারিতে হোক। আর যেহেতু ইউনিভার্সিটি হয়েছে, মিনি সেক্রেটারি হয়েছে, আমাদের মানে হাইকোর্টের বেঞ্চ হতে কোনো অসুবিধা নাই। এটা কী কারণে, কোন লবি আমাদের এগেনস্টে কাজ করতেছে? আজকে আমরা বরাক উপত্যকার প্রতি, মানুষের প্রতি আমার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আপনি উদার হয়ে আমাদের এই হাইকোর্টের বেঞ্চটা অতি সত্বর স্যাংশন করে গ্রহণ করে আমাদের এটার সুযোগ সুবিধা করে দেন। আমাদের কাছাড় পুলিশের ম্যারাথন অভিযানে প্রায় 4.50 কোটি টাকার বিপুল পরিমাণ হেরোইন, নিষিদ্ধ কফ সিরাপ ও ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উধারবন্দ, কালাইন, শিলচর ও সুনাইয়ে পৃথক অভিযানে 3 মহিলা সহ মোট 6 জন কুখ্যাত পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলতে জেলা জুড়ে এই কঠোর চিরুনি তল্লাশি আরও জোরদার করা হবে বলে পুলিশ জানিয়েছে। कल कछार डिस्ट्रिक्ट पुलिस ने एक ड्रग्स के अगेंस्ट में अभियान चलाया है और उसके अंदर 5 जगह हमें अलग अलग मात्राओं में ड्रग्स की क्वांटिटी सीज हुई है। इसमें एक उधारबंद थाना के अंतर्गत में है और एक कलाइन थाना क्षेत्र में, 2 सिलचर थाना क्षेत्र में और एक सोनाई थाना क्षेत्र में। उधारबंद थाना में जो केस हुआ है उसमें हमें कफ सिरप की बोतल्स मिली हैं, जो हैं 8010 कफ सिरप बोतल्स कोडीन कंटेनिंग। इनको सीज़ कर लिया गया है और इनके साथ एक आदमी जिसका नाम है गियासुद्दीन लश्कर, जो कि उधारबंद का ही रहने वाला है, उसको अरेस्ट कर लिया गया है। दूसरा केस है जो कलाइन थाने का है, जिसमें एक ट्रक को इंटरसेप्ट किया गया था जो कलाइन की तरफ जा रहा था जलालपुर के पास, और ट्रक में जब सर्च किया गया तो उसमें 14 सोप केस मिले, जिसमें लगभग 170 ग्राम हीरोइन बरामद हुआ है और उसको ड्राइवर और ट्रक दोनों ड्राइवर को अरेस्ट कर लिया गया है और ट्रक को जब्त कर लिया गया है।
और सिलचर सदर थाना क्षेत्र के अंतर्गत हमने जो ड्रग पेडलर जो छोटी छोटी क्वांटिटीज़ में जो ड्रग्स बिक्री करते हैं, जैसा कि आपने देखा है कि जो हमारा लोकल पब्लिक को भी काफ़ी हार्मलेस है और इससे ड्रग्स का जो चलन है सिलचर एरिया में वो बढ़ रहा था, उसके ऊपर हमने एक्शन लिया। और जब हमें कुछ एक ड्रग पेडलर मिला जिसके पास से हमें टोटल 35 नंबर ऑफ प्लास्टिक के वाइल्स मिले, जिसमें 1.7 ग्राम हीरोइन बरामद हुआ है और उसका आदमी का नाम है अजीमुद्दीन लश्कर और इसको अरेस्ट कर लिया गया है। और दूसरा एक केस हुआ है सदर थाना में, जिसमें एक महिला है जिसको रेलवे स्टेशन के पास जब एप्रीहेंड किया गया और उसके पास से जब सर्च किया गया तो उसके पास से हमें 15 सूट केस बरामद हुए, जिसमें 298 ग्राम्स ऑफ सस्पेक्टेड हीरोइन प्राप्त हुआ। और इन सब जितनी भी हीरोइनों को है सबको ड्रग डिटेक्शन किट से टेस्ट किया गया है और पॉजिटिव रिजल्ट दिखाया है। और पांचवा केस जो है सोनाई थाना क्षेत्र में हुआ है, जिसमें 2 महिलाओं को जब एप्रीहेंड किया गया तो उनका पास जब सर्च किया गया तो उस सर्च में हमें 10 सोप केस बरामद हुए हैं, 10 नहीं 11 सोप केस हमें मिले हैं, जिसमें टोटल हीरोइन का वज़न है 122 ग्राम। और जो टोटल सीजर हमारा कल के दिन में हुआ है, इसका टोटल काला बाज़ार में वैल्यू है 4.5 करोड़ रुपए के आसपास। উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি বা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে তথ্য জানার অধিকার আইনের অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত। কাটিগড়া ব্লকের এক সভায় কাজের স্বচ্ছতার উপর জোর দিয়ে তিনি প্রতি 2 মাস অন্তর পর্যালোচনা বৈঠকের প্রস্তাব দেন। পাশাপাশি ব্লক ক্যাম্পাসে বালি মজুতের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের উত্থাপিত বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন বিধায়ক কমলাক্ষ। আমি এই জন্য বিগত কিছুদিন থেকে আমি শুনতে পারছি যে কিছু ছেলে, নিজামুদ্দিন বলে একটা ছেলে এবং গোবিন্দপুরের একটা ছেলে কয়েকদিন পর পর শুধু আরটিআই সেভাবে আরটিআই দিয়ে থাকে এবং কাজের জন্য নয়, যে একটা কাজ ভালো মতো কাজ হয়নি, সেই কাজটার গুণগত মান খারাপ হয়েছে বা কাজ কম হয়েছে, টাকা বেশি সেখানে করা হয়েছে, উঠানো হয়েছে, টাকা বেশি টাকা উঠানো হয়েছে, কিন্তু কাজ কম হয়েছে। কাজের গুণগত মান নিয়ে ওদের কোনো কথা নেই, কাজ হবে কি হবে না সেটা নিয়ে কথা নেই। যে আমার আজকে থেকে 20 বছর আগের আমার পেপারসগুলো আমরা চাই, আমার এই পেপারসটা চাই, ওই পেপারসটা চাই। এমন কিছু আরটিআই করে থাকে যেটার সঙ্গে আমাদের ডেভেলপমেন্টের সম্পর্ক নেই, যেটার সঙ্গে উন্নয়নের সম্পর্ক নেই। এখন আরটিআই মারতে হলে তো রিসেন্ট মারতে হবে যে এই কাজ চলছে, এই কাজ হয়েছে 40%, পেমেন্ট করা হয়েছে 90%, কাজের গুণগত মান ভালো হয়নি। এখানে রড লাগানো উচিত ছিল 20 mm, লাগানো হয়েছে 5 mm। এরকম কোনো আরটিআই করা হয়। তাই আমরা চাই আরটিআই করা হোক, কিন্তু আরটিআইটা গঠনমূলক আরটিআই হোক, আরটিআই করা হোক যে আরটিআইয়ের মাধ্যমে মানুষ উপকৃত হয়, সেই আরটিআই করা হোক। তথ্য জানার অধিকার সবার আছে, কিন্তু তথ্য জানার অধিকার আছে বলে সেই আরটিআইকে আমি ইউটিলাইজ করলাম, সেটা তো হতে পারে না। তার জন্য সেই কথাগুলো বলেছি। সামনের দিন যাতে যদি আরটিআইকে যদি কেউ নিজের ইনকাম সোর্স বানিয়ে দেয়, সেটা আমাদের সমাজ ব্যবস্থার জন্য ভালো হবে না। তাই আজকে প্রথম মিটিং ছিল আমার কাঠিগড়া ব্লকে, যে বিধায়ক হওয়ার পর আজকে অফিসিয়ালি প্রথমবার কাঠিগড়া ব্লকে আসলাম। রিভিউ মিটিং হবে, যেগুলো ল্যাপসেস আছে, অনেকগুলো কাজ আমার জানা মতে 4 লাখ টাকার কাজ 20% কাজ হয়েছে, বাকি অনেক কাজ হয়নি, সে টাকাগুলো পড়ে আছে। যে সময়ের ভিতরে ইউটিলাইজ করা উচিত ছিল সেই সময়ের ভিতরে ইউটিলাইজ হচ্ছে না। সেটা নিয়ে তথ্যগুলো নিয়ে আমাদের ব্লকের সভানেত্রী আছেন, সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নেব কী করা যায়, কামগুলো যাতে এক্সপেক্ট করা যায়, মানুষ যাতে উপকৃত হয়, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। কাছাড়ের বরখলায় ভাইকে না জানিয়ে পৈতৃক জমি বিক্রি করার অভিযোগ উঠেছে ফরিজ উদ্দিন লস্করের বিরুদ্ধে। ভুক্তভোগী মিজাজ উদ্দিন লস্করের দাবি, মিউটেশনের তার নাম থাকা সত্ত্বেও বেআইনিভাবে এই জমি বিক্রি করা হয়েছে। সেটেলমেন্ট অফিসে কাজ না হওয়ায় এবং জমিতে বাধা দিতে গিয়ে মারধর ও হুমকির শিকার হয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন তিনি। এই জালিয়াতির তদন্ত চেয়ে জেলা শাসকের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী। আমার ভাই ফরিজউদ্দিন, তাই আমার মাঝে বড় ভাই,
তাই রেকর্ডপত্র সম্পূর্ণ মানে বাবা মারার বাদে তাই রেকর্ডপত্র লিয়ে গেছেন গিয়ে তার রেকর্ডপত্র দলিল প্রত ইংরেজি দলিলটা এখন তাই আমার এই ফুন্নাবাড়ি দিয়া তাই গেছেন তাই গেছেন 109 তাকে তাই গেছেন আমার দিয়েছেন 3700 হেন গিয়া এখন তাই বাপর আমার লগত টান বাটুরার সমান তাই বাটিয়া দিয়েছেন দেওয়ার পরে তাই এখন আমার বাবার অবশিষ্ট জায়গাটা তাই ফাইয়া মানে রূপুর পুলিশর রেসিডিং করিয়া তাই জমিনটা বিক্রয় করে দিয়েছি। বিক্রয় করার বাদে আমি গেলাম গেছে একদিন আগে অন্য বন্ধ গাড়ি দিয়ে রূপুর পুলিশে আর তাই ফরিজুদ্দিন আমার বড় ভাই ফরিজুদ্দিন তারা জুড়ে গাড়ি দিয়া আল 4 লিটার আগে পরে আমি যা কইলাম বিলে গাড়িওয়ালার বিলে আমার জোড়া করে আমার আল চলে না গাড়ি তুলো ও তারা আমার ফরিজুদ্দিন বড় ভাই বাস লইয়া আমার একটা বাড়ি মারছেন আর রুবুলিয়া দৌড়িয়ে আইয়া মারছে এবারে তার বেটি আসমা বেগম আইয়া আমরা খেদাইছেন মারছেন দর্শন ও তাই ফিল্ড আইয়া তাই বাদে আমরা খেদাইয়া আমরা উঠিয়ে আমরা আইছি আমরা কোনো ন্যায় পাইছি না। আমরা ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শিলচর হাফলং সড়কের বড়খলার কচুখালীতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় কবির হোসেন লস্কর ও কবির আহমেদ লস্কর নামের 2 তরুণ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে বড়খলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, কিন্তু সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। শ্রীভূমি জেলার বরাকবেলি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর কৃষ্ণলাল বৈষ্ণব। তিনি আগে শিলচর এনআইটিতে দায়িত্ব সহকারে কাজ করে আজ ইঞ্জিনিয়ারিং কলেজের দায়িত্ব নেন। তাকে সংবর্ধনা জানান ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপকরা। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। 30% মামলায় বরাকের, হাইকোর্ট বেঞ্চের দাবিতে সরব আমিনুল। কাছাড়ে 4.5 কোটির মাদক বাজেয়াপ্ত, গ্রেপ্তার 6। আরটিআই অপব্যবহার রুখতে কাটিগড়ার বিধায়কের কড়া হুঁশিয়ারি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।